এডিসি ভোটের আগে পাহাড়ে উত্তেজনা চরমে। বিজেপি নেতা কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগকে ঘিরে চরম বিতর্ক। মথা সমর্থকদের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। কার আঙ্গুলি হেলনে এই পরিস্থিতি, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই ত্রিপুরার পাহাড় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। অভিযোগ, বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিকভাবে হামলা চলছে। বাড়িঘর ভাঙচুর, মারধর, হুমকি দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। এই ঘটনাগুলিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিজেপির অভিযোগ, ত্রিপুরা মথার একাংশ উচ্ছৃঙ্খল কর্মী সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত। ফলে পরিস্থিতি আরো জটিল হয়েছে। সম্প্রতি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের গাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে দাবি। এসব ঘটনায় পাহাড় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী মানিক সাহা যেভাবে পাহাড় এলাকায় সংগঠন শক্ত করতে সক্রিয় হয়েছেন, তা রাজনৈতিক সমীকরণে নতুন চাপ তৈরি করেছে। এতে কিছু রাজনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে বলেও মত তাদের। রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিক বৈঠক করছেন, শান্তি বজায় রাখার আশ্বাসও দিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বাস্তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে? এই পরিস্থিতিতে কয়েকটি বড় প্রশ্ন সামনে আসছে। মথার বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগের পুলিশি তদন্ত কতটা সক্রিয়? পুলিশ কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করছে? শুধু তাই নয়, কার অঙ্গুলি হেলনে বারবার বিজেপি নেতা কর্মীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে? এডিসি ভোটে প্রভাব ফেলতে কি এই উত্তেজনা? মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে দুর্বল করতে কি চেষ্টা? পাহাড়ে মথা সুপ্রিমোর থানসা তথা জনজাতি ঐক্যের ডাক কেন বাস্তবে কাজ করছে না? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, পাহাড়ের এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে বড় রাজনৈতিক কৌশল থাকতে পারে। ভোটের আগে শক্তি প্রদর্শনের রাজনীতি নতুন নয় বলেও তারা মনে করছেন। কারণ অভিযোগ, জনজাতিদের মধ্যেই বিভাজন তৈরি হচ্ছে, এমনকি জনজাতিরাই জনজাতিদের আক্রমণ করছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভোটের ফলাফলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তারা শান্তিপূর্ণ ভোট চান। সব মিলিয়ে এডিসি নির্বাচনের আগে পাহাড়ের পরিস্থিতি এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। প্রশাসনের কড়া ভূমিকা এবং সব দলের সংযমই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন সচেতন মহল। এখন দেখার পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সর্বোপরি এই মুহূর্তে বিজেপির নেতাকর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগকে ঘিরে চরম বিতর্ক। মথা সমর্থকদের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। এরই মধ্যে কার অঙ্গুলি হেলনে এই পরিস্থিতি, তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।